লাখ 18 লাখ ম্যাক্সিমাম 30 লাখ টাকা গেছে। আজকে এটার দাম জানেন না কত? এটার দাম 1,16 লাখ টাকায় বাজারটা গেছে। মুন্সিবাজার 75 লাখ টাকায় গেছে। যার কিতার লাগে আমরা যদি চাইতাম ইন্ডিয়ান চেয়ারম্যান সাহেব আছে, ট্যাংরার চেয়ারম্যান সাহেব আছে, যারা এইসব এরার লোকে জড়িত, এরা লইয়া বাসার যদি মিলিয়া সরকারি রেট থাকিয়া 50 লাখ বলুন দিলাইলাম নে, আর কেউ রেট বাড়াইলাম না নে, বললাম নে গুন্ডা বাহিনী লাগাই দিলাম, কেউ ডরাইয়া দিল না নে, কিন্তু হইল না, সরকার তো বাড়াইল নে। আইজ আপনার কাছে বলতে পারলাম না নে যে 1,16 লাখ টাকা, বললাম যে 30 লাখ টাকা, হিসাবও থাকলো না নে। ওইটা উন্নত দিতাম পারছি 2 লাখ টাকা আর 3 লাখ 5 লাখ এগুলো দিতাম পারলাম না। এনে আমার কোনো মন্ত্রী বা কোনো এমপি এরা আমার কিছু দিবেন না, না দেওয়ায় আমি চেষ্টা করছি। আসলে আপনারা একটা হিসাব করে দেবো কা, আজ 47 লক্ষ টাকা দিতাম পারছি আমি এই মেয়েরও, কিন্তু প্রথম চেয়ারম্যান হওয়ার বাদে পয়লা বছর আমি দিতাম পারছি এখানে 9 লক্ষ টাকা মাত্র। তখন কোনো রাজস্ব আছে না, যা আইসে বেতন দিয়া সম্মানী দিয়া খরচ দেখাইয়া সব শেষ, কোনো পয়সা পাচ্ছে না। কিন্তু আমি আমার পরে 3 বছরে প্রায় 6 কোটি টাকা আমি এই রাজস্বটা বাড়াইয়া রাজনগরের বিভিন্ন ইঞ্জিনিয়ার কাজ দিতাম পারছি। আর বাকি 6 কোটি টাকা এটা জায়গা প্রজেক্ট, আর যে উপজেলা পৌরসভা নাই একটা প্রজেক্ট আছে, 3 বছর আগে এটা আমি অনুমোদন করাই আনার বাদও 3 বার এটা নিতান্ত হয়েছে। এমপি সাহেব বললোকে আমার সম্পর্ক বলা আসিল না বিদায় আমি আনতাম পারছি না, কিন্তু শেষমেশ গত নির্বাচনের আগে শেষ করতাম পারছি। ওগুলো নিরাই আসলা আমি নিজেই সন্তুষ্ট নাই। চেয়ারম্যান হয়েছি আমি, বিদেশ থেকে আইছি, এর আগে রাজনীতি করতাম, আইসি চেয়ারম্যান হয়েছি, কিন্তু যে জিনিস চাইছিলাম আমি নিজেই করতে পারছি না। কারণ হইল সহযোগিতা পাইছি না, আমি এখানে বরাদ্দ আনতাম পারছি না, আমার যারা বিধায়করা দিচ্ছেন না, দলীয় কুন্দলের কারণে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে। আমার রাজনগরটাকে বিদায়িত করার লাগিয়া আমার উপরে হামলাও করা হয়েছে, অফিস ভাঙচুর রয়েছে, সব কিছুর বিনিময়ে আমি এখন পর্যন্ত এই জায়গা টিকিয়া রয়েছি। আমি চিন্তা করে দেখছি এই রাজনগর উপজেলা অবহেলিত, এই রাজনগর সারা বাংলাদেশের মাঝে যদি কোনো উপজেলা থাকে কিসে, তাই এই রাজনগর উপজেলা আছে। বিগত দিন আমি তো 5 বছরের উপজেলা চেয়ারম্যানের সুপ্রিম পদ দিতাম, এর উপরে এমপি আসেন না, মন্ত্রী আসেন না, এরা গত 50 বছর কিতাব করছে, এই মুদ্রা রাস্তা করিয়া দিতে পারলাম না, আমরা এই মসজিদ মন্দির যেগুলো আছে করিয়া দিতে পারলাম না। আমি তো ছোট একজন মানুষ, আমার যা আছিল আপনারা প্রমাণ দিচ্ছি, গত 5 বছরে যা করছে আমি প্রমাণ দিচ্ছি। কিন্তু এখন যারা ইয়ে মাত্রা এই রাজনগরবাসীর লাগিয়া অতীতে আরো রেখে চেষ্টা করছেন যে এমপি ওয়াল লাগিয়া রাজনগরের মানুষের ইয়া দুইবার লাগিয়ে এরাও পারছেন না। আমরা ইয়া এই বছর মাননীয় প্রধানমন্ত্রী সিনটুন আমরা সিনিয়া নিয়ে এই বিদ্রোহ মানে নৌকা দিয়ে পাঠাইয়া আমরা আজকে এমপি বানাইছি। এটা আমরা সার্থকতা, যে কাম করতাম পারছি না এই পোস্টে কিন্তু আমরা এই রাজনগরের এমপি আনার লাগিয়া চেষ্টা করছিলাম এবং আমরা সফল হয়েছি। আজ যে কামগুলো হয়েছে না, বিগত দিনে তো অনেক এমপি মন্ত্রী আপনার করেন না কিতার লাগিয়ে, আপনারা মনে পর প্রশ্ন করে দেখুন উপজেলা চেয়ারম্যান আগর যারা আসলা আপনারা যদি কোন বলে আমারটা কি বেশি কাম করাইছেন, আমি কালকে নমিনেশন উঠতে বলবো, আমি না করেছিলাম, আমি নির্বাচন করতাম না। আপনারা যদি প্রমাণ দেখাইতে পারবেন যে আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে 5 বছর তাকিয়া যত টাকার কাম করাইতাম পারছি, এর থাকি বেশি যদি আগর উপজেলা চেয়ারম্যান বলে পড়াই আমি নির্বাচন করতাম না। আমি করছি, আমার এখান থেকে নেওয়ার কিছু নাই, আমি হচ্ছি দেওয়ার লাগিয়া অনেক ধরনের মাতুম অনেক ধরনের নিয়ে করবো। আমি আপনার একটা অনুরোধ করবো, গত 5 বছর অনেক কষ্ট করিয়া এই রাজনগরবাসীর লইয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন এমপি আনতাম পারছিলাম না, এটাই আমরা সব থেকে বড় সফলতা। আমরা যদি এখন এক না থাকি, আগে এমপি লোকে আমার দূরত্ব আছে, এখন নতুন এমপি আইলা আমি যদি এখন থাকি আমার সেম জায়গাতে আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করি আর উত্তর পর্যন্ত আমরা একটা শক্ত চ্যানেল হয়েছি। একমাত্র উদ্দেশ্য হইল যে আমরা রাজনগরের উন্নয়ন, রাজনগরকে প্রধানমন্ত্রীর মূল্যে আস্থা বাংলাদেশের স্মার্ট বানাইতাম, এই রাজনগর মূল্যে যাতে স্মার্ট বানানি লাগিয়ে এই এমপি হিসাবে নৌকা দিয়ে পাঠাইছিলাম। আমরা যদি এই চেইনটারে সত্য না করি তাইলে কিন্তু আমরা অফিসে থাকবো। আমি বিগত দিন যে অবস্থায় আসলাম এই জায়গা তার কেউ যদি আয় সেই অবস্থা হইব,
অনেকে লম্বা লম্বা কথা হইয়া দিতে পারে, কিন্তু আমি যদি চিন্তা করতাম আমার স্বার্থ, তাইলে আমি এনো উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার দরকার আছে। আমি আরো আগেও করে যাওয়ার গেল, আমাদের বহুত ধরনের লোক দেখাইছো, লালসা দেখাইছো, এই বানাইবা সেই বানাইবা, চেয়ার কাবিকা দিবা, এবং আমার দলেরও দরকার নাই, কতরও দরকার নাই। আমি সবসময় রাজনগরবাসীর স্বার্থ চিন্তা করছি, আমার স্বার্থ চিন্তা করছি না। আমি এই 200 টাকায় আমার বৎসরও 2,000 কোটি টাকা লস আছে। আমি 200 টাকায়, বাংলাদেশের টাকায় আমার বৎসরও লন্ডন বা বাংলাদেশের টাকায় 2,000 কোটি টাকা আমার লস আছে। আমার কোনো দরকার ছিল না কেন? আমার একমাত্র স্বপ্ন, একমাত্র আশা যে আমার নামটা থাকবো, আর যতদিন আসি মাইনসল লাগে কাম করবো, আর রাজনগরটা কি লাগা নিয়ে আর তুমি যাই। এই রাজনগরের স্বার্থ দেখে আজ আমরা রাজনগর এমপি হয়েছি। আমরা রাজনগরীর আমার প্রধানমন্ত্রীর গেছে বিদায় আমরা এমপি হয়েছি। আমি আপনারা অনুরোধ করবো, অতীতে অনেক সময় এখানে আইতাম পারছি না, টাইম গেছে, বন্যার টাইম গেছে। এরপরে আমার ফ্যামিলি লন্ডন থাকে, আমার 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 5 বছরে আমার টাইম গেছে। বাকি সময়টা আমি যতদিন দেশে আসলাম এখানে আসতে না পারলে, কিন্তু এই রাজনগরের বৃহত্তর স্বার্থে আমি কাজ করিয়া গেছি। এটা আপনারা অসুবিধা করতে পারতেন না, এবং এটা বলতে পারতেন না বলে চেয়ারম্যান বানাইছেন আপনারা ভোট দিয়া। আর রাজনগরে 18 দিনের যদি কেউ কই নেওয়া তাহলে এখানে ধ্বংস হয়ে গেছে। আমি উপজেলা চেয়ারম্যান দিয়া আজকুদ এমপি যে হয়েছেন তারা সম্পূর্ণ ক্ষমতা আমার কাছে আছে, ওখানেও আছে। এমন কোনো মানুষ তো দেওয়ার মানে যত দল যারা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বিভিন্ন দল হোক, সেই রূপে মামলা তো হইয়া তাহলে আমি বিপদগ্রস্ত করছি। আমার যারা ভোট দিছে এরা আমি দিছে না, এরা আমি বিপদগ্রস্ত করছি। এরা তো আমি কিচ্ছু করছি না। আপনারা প্রত্যাহার করছেন, আমি যদি করতে পারি না থাকি দেখলে আমার আপনারা ভোট দিতে না দিতে লাগে। আমাদের ভোট দিতা ওই কারণে দিতা, নিজের স্বার্থ বাদ দিতা যদি পারো, তাইলে আমাদের ভোট দিতা, চ্যানেল শক্ত রাখতা, রাজনগরের উন্নয়ন করাইতা, আমরা দিয়ে আগ্রহিতা, রাজনগরটা আগ্রহিতা। আর যদি মনে করে বলে না অতীতে আইসো নোলাহান তাইনও আছে দেখে যোগদান দিয়ে আমরা আরেকজন জানবো, আনতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার 10 জনের লাভ হইব, আর ক্ষতি হইব আস্থা রাজনগরের মানুষ। আমি যে একটা নয় আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো ক্ষতি হইত না, আমার রাজনগরের মানুষের ক্ষতি হইব, আমার রাজনগরের উন্নয়নের ক্ষতি হইব। আপনারা আমি অনুরোধ করবো যে আপনারা এদিকে না দিয়া আপনারা আমরা রাজনগরের বৃহত্তর স্বার্থটা চিন্তা করতাম, এই অনুরোধটুকু আমি করবো। কারেন্ট কোনানো দাবিদাও ইয়র কথা কইছো যে খেয়াল কামিটা দিতা আস্থা বছরে 6 লাখ 7 লাখ এর বেশি মিলে না। 6-7 লাখ মিলে যদি 8টা ইউনিয়ন কতটা ওয়ার্ড, আমি যতটুকু পাইছি এইগুলা আমি সব জায়গা দিয়েছি। মসজিদ মন্দির ইতার পয়সা খাবার শোক না। আর একটা কথা হয়ে গেল আপনারা একটা বিশ্বাস রাখেন, আমি কত 8 বছর একটা টাকাও লন্ডন পাঠাইছি না আমার এটা খাওয়ার লাগে। আমার লাগে যদি ফাটাই সেটা আমার লাগে আরাম। দেশও যদি আমি বের দিয়ে থাকি 1 টাকাও, এটাও আমার লাগে আরাম। আমি এটা করছি, আমি গত নির্বাচনে বুঝলাম যে গরিবের কোনো দল যদি মারিয়ে থাকে এটা আমার লাগে আরাম। আমি এটা বন্ধ করছি না, আমার জায়গাতে আমি অটল রয়েছি। একটাই কারণ, এই যে সবাই রাজনীতি করে নিজের নাম লাগিয়া, আর মানুষের লাগিয়া, আর উন্নয়নের লাগিয়া। সবর যারা রাজনীতি করেন, চেয়ারম্যানগিরি করেন, মেম্বারগিরি করেন, সবরও একটা চিন্তাধারা থাকা উচিত। আমি মনে করি সবরও এটা আছে, অনেক হয়তো পারে না, কিন্তু সবর চিন্তাধারার জন্য মেম্বারে পেয়ে গেছে 50,000 টাকা মন্দিরও দেওয়া হয়েছে। অনেকে মনে করতে পারেন তার বিরুদ্ধে যারা আচরণ করতে পারেন 50,000 টাকা আইসে না, আইসি মারিয়া খাই দিয়েছে, এটা হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু আপনি বুঝতাম এই সিস্টেমটা কেটা। আমরা যখন বরাদ্দ পাই 3 মাস 4 মাস বাড়তে হওয়ার লাগে, এর বরাদ্দ দিলেই আইলেও দিলেই বলতে নাম লেগে লেগে দিলেইলাম, কখন দেখা যায় যে 2 মাস 4 মাস লেট। অনেকে বুঝে না, বুঝবার দিলাতে পারি না গেল কোন আমি একটু বুঝার দরকার আছে। আমি যে ব্রিজের যে কথাটা হয়েছে গত টাইমে যখন এমপি সাহেব আইলা একটা বলছে যে ব্রিজের মাঠ আছে, আমরা মাঠ আছে, আপনারা কাছ থেকে আমি 6 মাসের টাকা ব্রিজের লাগবে। আপনারা যদি 6 মাস আমি আমার ক্ষমতার বাইরে এটা, আমি যদি 1 কোটি টাকা 80 লাখ টাকা 40 লাখ টাকা আনাই, আরো 10 খানো দিতাম পারতাম না। আমি যদি দেখি এমপি সাহেবের
পড়া বলে অঙ্ক যদি আমার বলে তুমি করে দিলাম আমি এটা করে দিই আর যদি হিসাবে দিলাম এটা তো আলহামদুলিল্লাহ বা যেটা ওই 6 মাসের ভিতরে এই জিনিসটা বেশি টাইম নিলাম আপনার কাছ থেকে যেটা পারতাম না এটা বলতাম না 6 মাসের ভিতরে এটা করে দিব আমি আর 5 নম্বর যে এটা এটা কত রাস্তা কতবার দিলে বাক্কাতে কইলে তো না এনো যতটুকু আছে আমি পয়লা এনো 4 লাখ টাকা পর্যন্ত দিতাম পারবো 4 লাখ টাকা এই পয়লা নির্বাচিত হইলে এই যে 4 লাখ টাকা যতটুকু যায় 15 বছর আবার দিলাম নির্বাচিত হইলে আগে যদি হই নির্বাচন আচরণ বিধি লঙ্ঘিত হইব আমি এটা করতাম না আমি আইনের বাইরে নাই আমি আইনের ভিতরে আমি নির্বাচিত হইলে কথা বললাম আপনার 5 নম্বর যে রাস্তা আছে আমি মিনিমাম 4 লক্ষ টাকা উঠতে পারলে আরো দিব এটা যেহেতু লোকের হিসাব আসেন তাহলে বাইরে আর নগরের মানুষ আমি চেষ্টা করবো এটা আরো বাড়ানো লাগে আপনারা দেখো এগুলো আরো ক্যান্ডিডেট হলো আসবেন এগুলো একদম ক্যান্ডিডেট প্ল্যান একটা আগর যে আমরা যারা এমপি দাঁড়িয়ে আছেন 2 গ্রুপ হয়ে গেছেন আর আমরা 2 গ্রুপ হয়ে এমপির 1 গ্রুপ হয়ে গেছেন গিয়া ওনা আগর এমপির গ্রুপ ছাড়া ও বুয়াইটা খারাপ হচ্ছে না নিয়ে যে তানে দিয়া আমরা খবর বাংতাম আর আমরা ছাড়া আমরা খবর সত্য থাকতো তারা বাংলার পালার লাগে না খারাপর লাগে তারা বাংলার রাজনগরীর খবর বাঙ্গাল লাগে 50 বছর বাদে এমপি আনছি তারা মন্দির তোলে থাকিয়া আর বলি যে আমরা খবর তারা বালাই দিন যে রাজনগরীও বলছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আর যেটা কইয়া যারা আগামী 5 বছর গত 5 বছরে সব গুলা পানি খারাপ বড় বড় নেতা আপনি গুলা পানি খারা এই রাজনগরীর ইউজ করে 10 বার এমপি বানাইছে আমরা রাজনগরী এর বাদেও উদনার রাস্তার ফ্রিজ করে দেওয়া আছে ইনসুলিন করে আর ওখানে কোনো দিয়ে সুযোগ আপনারা দেন তারারে আরো ধ্বংস হইল এই সুযোগটা দিতে না মাননীয় প্রধানমন্ত্রী বুঝিয়েও দিচ্ছেন কিল্লুটা মানে নৌকা আর তারা এমপি বানাইছে আপনারা এটা দরিয়া রাখার চেষ্টা করবা খালি আমার সাথে না রাজনগরের বৃহত্তর স্বার্থে অনুরোধ রাখলাম আর যারা আইসুন না তারা অনুরোধটা করবা যারা আমরা রাজনগরের স্বার্থে রাজনগরের উন্নয়নের স্বার্থে আমরা ইয়ে কইতাম ইয়ে কইয়া আমরা যে সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে যে আমি ওখান পর্যন্ত এইসব সম্পর্কটারে আমরা রাখতাম